তাহলে এ হাসান ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আপনি তো একটা মুসলিম পরিবারের সন্তান, তাই না? বাবা মা তো জি মুসলিম ছিল। জি। তো ধর্মটা কি আপনি নিজে ইচ্ছা করে, মানে যাচাই বাছাই করে বেছে নিয়েছেন, নাকি আপনি আপনার বাপ দাদার ধর্মটাই পালন করছেন? ভাই, ধর্ম যাচাই করা কি একটা, ধরেন আমি যদি বলি যে ধরেন একটা ছেলে 12 বছর 10-12 বছর থেকে তাকে ইসলামের বিধান যেটা নামাজ তাকে পড়তে হবে, এখন এই বয়সে কি এর সূক্ষ্ম সূক্ষ্ম যাচাই বিশ্লেষণ করে বোঝা এটা কি তার পক্ষে সম্ভব বলেন? কিন্তু কিন্তু ভাই, আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হতো, ধরেন ভারতের একটা হিন্দু পরিবারে যদি আপনার জন্মটা হতো, বা ধরেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে যদি আপনার জন্মটা হতো, বা ধরেন আমেরিকার একটা খ্রিস্টান পরিবারে যদি আপনার জন্ম হতো, বা ধরেন বার্মার একটা বৌদ্ধ পরিবারে যদি আপনার জন্ম হতো, তাহলে ছোটবেলা থেকে যদি আপনাকে এটা শেখানো হতো যে ধরেন ইসরায়েলে আপনার জন্ম হয়েছে ইহুদি পরিবারে, ইহুদি ধর্মটাই সেরা ধর্ম, একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি যত ধর্ম আছে সব হচ্ছে মিথ্যা ধর্ম। আপনার বাবা মা যদি আপনাকে এইটাই শিখাইতো ছোটবেলা থেকে যে ইহুদি ধর্মটাই একমাত্র সত্য, বা ধরেন আপনি হিন্দু পরিবারে জন্মেছেন ভারতে, আপনাকে ছোটবেলা থেকে শিখাইলো হিন্দু ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম, সনাতন ধর্ম, বাদ বাকি যে ধর্ম আছে সব হচ্ছে মিথ্যা, সব হচ্ছে ভুয়া, সব হচ্ছে বিকৃত। আপনাকে আপনার পরিবার থেকে, আপনার স্কুল থেকে, আপনার কলেজ থেকে সবাই একই জিনিস আপনাকে শেখালো ছোটবেলা থেকে। আপনার মন মানসিকতাটা তৈরি করা হলো এমন ভাবে যে আপনি বড়ই হইলেন এই জিনিসটা মাথায় নিয়ে যে আপনার, আচ্ছা এখানে তো বারবার ইকো হচ্ছে, মানে বারবার শব্দ হচ্ছে আমার এখানে, সরি। আপনি ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছেন যে হিন্দু ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বা বেদই হচ্ছে একমাত্র সত্য, বাদ বাকি যা আছে সব হচ্ছে মিথ্যা। আপনাকে ছোটবেলা যদি এইভাবেই বড় করা হয়, এবং একটা সময় যখন আপনি একটু বড় হলেন, তখন আপনার অলরেডি আপনার মগজের ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে যে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করছেন সেই ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম। তখন কি আপনার ভেতরে একটা পক্ষপাতিত্ব চলে আসবে না ভাই? কি বলেন আপনি? হ্যাঁ, এটা আসতে পারে, তবে এখানে আর একটা কথা আছে। কিন্তু এই জিনিসটা তো আপনি মানে স্বীকার করেন যে একটা বাচ্চাকে যদি ছোটবেলা, ধরেন আপনার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে আমেরিকান একটা লোক নিয়ে গেছে, হ্যাঁ, আমেরিকান একটা লোক ভাই দত্তক নিয়ে গেছে। ভাই আপনার কথা কথা আমি শুনতে বুঝছি, পাচ্ছেন? আর না বললেও হবে। না না না, একটু জিনিসটা একটু চিন্তা করেন না যে শুধুমাত্র আপনি তো আমার কথা শুনেন না ভাই, এখানে দর্শকরা শুনে। দর্শকদের ভিতরে অনেক মানুষ আছে যারা হয়তো আপনার মতো এত বুদ্ধিমান না যে দ্রুত বুঝে ফেলে ব্যাপারটা, হয়তো জি, অনেকের একটু বেশি আচ্ছা আচ্ছা সময় ঠিক লাগে আছে। বুঝতে। বুঝতে জি পারছেন? আমি যে শুধুমাত্র আপনার সাথেই জি। কথা বলি তা তো না। আচ্ছা দর্শকদেরকেও আমি একটা মেসেজ দিতে চাই, আমার কথার মধ্যে দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই। আচ্ছা আচ্ছা। জিনিসটা হচ্ছে যে আপনার মনে করেন আপনার একটা ছেলে, আপনি কিন্তু সাচ্চা মুসলমান, আপনার একটা ছেলে ছোটবেলাতে হারায় গেল, সে হারায় গিয়ে দেখা গেল আমেরিকান একটা খ্রিস্টান ভদ্রলোক তাকে নিয়ে গেছে, আমেরিকাতে নিয়ে গিয়ে বড় করছে। আমেরিকান খ্রিস্টান একটা পরিবারে চার্চে নিয়ে যেত, তারপরে যীশু খ্রিস্টের কথা শোনাইতো, মেরির কথা শোনাইতো, তারপরে মানে হলি গোস্টের কথা শোনাইতো, ঈশ্বরের কথা শোনাইতো, এবং এইভাবে সে আস্তে আস্তে বড় হয়েছে। ঠিক আছে, বড় হওয়ার পরে কি হলো, আহ সে কিন্তু খ্রিস্টান ভাই বড় হইলো, তার কাছে একমাত্র সত্য ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, বাইবেল হচ্ছে একমাত্র সত্য কেতাব, বাদ বাকি যে মুহাম্মদ এবং কোরআন এগুলা হচ্ছে তার কাছে ভুয়া। কারণ ছোটবেলা থেকে তাকে এইভাবেই মাইন্ডসেট করা হয়েছে, মুহাম্মদ হচ্ছে ভুয়া নবী, মুহাম্মদ হচ্ছে ভণ্ড নবী, মুহাম্মদ হচ্ছে আরব দেশের একটা লোক যে হচ্ছে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এইভাবে যদি তাকে বড় করা হয় ছোট, তাহলে একটু বড় হওয়ার পর তো তার মাইন্ডসেটটা তো এরকমই থাকবে নাকি ভাই? কি বলেন আপনি? হুম হুম, তার মাইন্ডটা সেভাবে থাকবে। সেই অবস্থায় মনে করেন আপনার সাথে তার দেখা হইলো, এবং আপনি তাকে বললেন যে বাবা, মানে ইসলাম ধর্মটাই তো সত্য ধর্ম, মোহাম্মদই তো সত্য নবী, শেষ নবী, আর কোরআনটাই তো হচ্ছে কি আল্লাহ পাকের কেতাব। আপনার কি মনে হয় সে আপনার কথা শুনে আপনাকে পাত্তা দিবে? পাত্তা দিবে না, এটাই স্বাভাবিক। তার মানে বোঝা যাচ্ছে যে এইরকম এরকম যদি একটা ঘটনা ঘটে, তাহলে সে আপনাকে পাত্তা না দেওয়াটাই স্বাভাবিক। হইতে পারে পাত্তা দিবে, জি কিন্তু সাধারণত যেটা আমাদের মনে হয় যে সে হয়তো বেশিরভাগ সময় যেটা হবে পাত্তা দিবে না আসলে, হ্যাঁ? মানে সে আপনাকে বলবে ধুর ধুর, এই লোক কি বলে, পাগল লোকটা কি বলে।
এই পাগলের লোকের কথা কোনো দাম আছে? এগুলা মিথ্যা কথা বলতেছে, আমাকে তার ধর্মে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই লোকের। এই লোক নিশ্চয়ই ধান্দাবাজ। সে চায় কিন্তু আপনাকে যেমন একজন খ্রিস্টান এসে যদি এখন বলে যে আসো ভাই খ্রিস্টান ধর্মে কনভার্ট হও, আপনার যেরকম অনুভূতি হবে, আপনি যেরকম ভাববেন এই বেটা আসছে খ্রিস্টান ধর্ম প্রচার করতে, এই 2 নম্বর বেটা দান্দাবাজ টাউট বাটপার, আপনি যখন যেরকম ভাববেন সেও তখন সেরকম ভাববে যে এই তো আসছে একটা মুসলমান দান্দাবাজ আসছে, সে ধর্ম প্রচার করতে আসছে, দেখছো ওই কোনখানকার কোন আরব নাকি দেশে সৌদি আরবের একটা মূর্খ বালক, সে কি নাকি কি লেখছে কোরআন সেগুলো নিয়ে আসছে, এটা আসছে আমার কাছে ধর্ম প্রচার করতে। এরকম তো ভাবাটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষের তো উচিত আসলে যেই ধর্মের পরিবারে জন্মেছে সেই ধর্মটা কি একমাত্র সত্য বা একমাত্র আসল, একমাত্র ঐশ্বরিক কেতাব হিসেবে না মনে করে যাচাই বাছাই করে দেখা। হইতে পারে ঘটনাক্রমে আমি এমন একটা পরিবারে জন্মাইছি, সেই পরিবারে সেই ধর্মটা মিথ্যা, এমনও তো হইতে পারে। আমি আপনাকে বলতেছি না যে আপনার ধর্মটা মিথ্যা, কিন্তু এমন তো হইতেই পারে ঘটনাচক্রে হয়তো আপনি এমন একটা ভুল ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছেন, যেই পরিবারটা একটা ভুল ধর্ম গ্রহণ করছিল। আপনি যদি যাচাই করে না দেখেন যে এই ধর্মটা আসলে সত্য নাকি ধর্মটা সঠিক কিনা, যদি যাচাইটা না করেন, তাহলে আপনি কি নিশ্চিত ভাবে এই জিনিসটা বলতে পারেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম? আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে। ফারাজ ভাই আপনি জি ভাই, জি ভাই আমি। আচ্ছা ফারাজ ভাই, আমি আমাদের সাথে এ হাসান ভাই যুক্ত হয়েছেন। এ হাসান ভাই খুবই ভদ্র মানুষ, ওনার সাথে আমরা কথা বলছি। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার। আমিও একটা প্রশ্ন করেছি ওনাকে, দেখি উনি আমাদেরকে কি উত্তর দেয়। তাহলে ফারাজ ভাই ওনার উত্তরটা আমরা একটু শুনে নিই নাকি ভাই? অবশ্যই ভাই। হ্যাঁ এ হাসান ভাই আপনি বলেন তাহলে এবার। জি আসিফ ভাই, আসলে আপনার কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনটা আমি বুঝছি। তো আমি বলবো যে যদি ওই যে ইহুদি মানে খ্রিস্টানের সাথে দেখা হইলে সে আমাকে পাত্তা দেবে না, আমি যদি তাকে আমার ধর্মের কথা বলি, হ্যাঁ এখানে আমি বলবো আমার ধর্মে যে সে, আমি বলবো যে হ্যাঁ ইসলাম ভালো, আপনি ইসলামে আসেন, কথা এখানেই শেষ না। আমি তাকে জানতে বলবো আমার ধর্মে কি আছে, তার খ্রিস্টান ধর্মে কি আছে। সে যদি হিন্দু হয় তাহলে তার আপনার হিন্দু ধর্মে কি আছে, আমার ধর্মে কি আছে। আপনি দেখেন, আপনি পড়াশোনা করেন, জানেন। হ্যাঁ, ইসলাম তো একটা ইহুদি বা খ্রিস্টানকে যে আমাকে বাধ্য করতে হবে ইসলামে আনতেই হবে এমন কিন্তু কিছু না, এমনটা সত্য না। তার মানে তবে আমি তার তাকে মানে হাসান জানতে ভাই, বলবো। তার মানে হাসান ভাই আপনি তাকে জানতে বলতেছেন, মানে এর অর্থ হচ্ছে যে আপনি তাকে যাচাই করে দেখতে উৎসাহিত করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আপনি মানে কোরআনটাও পড়তে বলবেন, আচ্ছা ভাই তুমি কোরআনটাও পড়ো, তুমি বাইবেলটাও পড়ো, তুমি গীতাও পড়ো, বেদও পড়ো, তুমি ত্রিপিটকও পড়ো, তুমি মানে আহুর মাজদাও পড়ো, তুমি যা সব ধর্মগুলো পড়ো, তারপর তুমি ভাই মানে সিদ্ধান্ত নাও যে কোন না ধর্মটা সত্য, এরকম তো বলবেন নাকি ভাই? না, আমি তো প্রথমে বলবো আমি যদি আমার ধর্মকে সত্য বলি, তাহলে আমি বলবো যে সে যে ধর্মটা আছে সেটাও তো সে জানে বা কম বেশি। এবং আমি বলবো যে আমার ধর্ম দিকে যে আপনাকে ডাকছি, আপনি আমার ধর্ম সম্পর্কে জানেন, আমি তো সত্য বলছি। এবং আমার কথাটা কি কতটুকু সঠিক, এবং আমার ধর্ম কি আসলেই সঠিক কিনা আপনি একটু জানেন, পড়াশোনা করেন, ঠিক আছে। না না ভাই, এবং আমার যদি এই দুইটা ধর্ম পড়ে তাহলে সে হয়তো এই দুইটা ধর্মের বাইরেও তো আরো ভালো ভালো বড় বড় ধর্ম আছে, তাই না? যদি শুধু দুইটি সেগুলোর ধর্ম পড়ে, বিষয়ে সে এমনও তো জানবে। হতে পারে ভাই, এমনও তো হতে পারে যে আপনারা দুইজনই ভুল ধর্মের পরিবারে জন্মাইছেন, 3 নাম্বার যে ধর্মটা সেইটা হচ্ছে আসলে সত্য ধর্ম, কিন্তু আপনারা দুইজনই বেকুবের মতো, মানে আপনাদের পূর্বপুরুষ হয়তো বেকুবের মতো দুইটা ভুল ধর্ম গ্রহণ করছে। আপনিও ভুল ধর্মে আছেন, সেও ভুল ধর্মে আছে। 3 নাম্বার যে বেটা, সেই বেটা বোধহয় হয়তো সঠিক ধর্মে আছে, সেই বেটা কিন্তু আপনাদের কাছে আসে নাই। তখন কিন্তু আপনারা দুইজনই কিন্তু মানে ইয়া হয়ে যাবেন, বোকা হয়ে যাবেন। পরকালে গিয়ে দুইজনই দেখবেন বিপদ। আরে আপনারা খ্রিস্টান এবং মুসলমান দুইজনই গিয়া দেখতেছেন শিব এখানে খাড়ায় আছে, মা কালী এখানে খাড়ায় আছে। কি একটা বিপদের মতো অবস্থা। মানে মা কালী, কালা একটা মহিলা, সে আর কি দাঁড়ায় আছে পরকালে। তখন তো ভাই বিপদ হবে। মানে আমাদের কি উচিত না যে মানে অনেকগুলো ধর্ম কম্পেয়ার করে দেখা, পড়ে দেখা, যাচাই করে দেখা, এটাই তো একজন যুক্তিবাদী মানুষের অ্যাপ্রোচ হওয়া উচিত নাকি ভাই? হ্যাঁ, অনেকগুলো ধর্ম বলতে উল্লেখযোগ্য যে ধর্মগুলো আছে, কিছু কিছু ধর্ম তো মানে হিসেবেই আসে না। উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো যদি সে যাচাই করে, তো খুব যে মানে কঠিন বিষয়টা তাও কিন্তু না, সে খুব মানে একদম আহ, একদম একমত ভাই, আপনার সাথে আমি একদম একমত। আপনার বলতে হবে না, একদম একমত যে ভাই পৃথিবীতে ধর্ম আছে 4200টা, এত ধর্ম তো কইরা শেষ করা সম্ভব না।
আমরা উল্লেখযোগ্য যে বড় বড় ধর্মগুলো আছে সেগুলো একটু পরে যাচাই করে দেখতে পারি, নাকি ভাই? এটাই তো আপনার মতামত, নাকি? আসিফ ভাই, আমি কিন্তু এই মানে কথাগুলোর আমি সাথে যতটা একমত না ভাই। বুঝতেছি সেই আলোকে বলছি। ফারাজ ভাই, আপনার আপনার পয়েন্ট আমি একটু শুনবো, কিন্তু আমি একটা দিকে আসলে যাচ্ছি, যাওয়ার আচ্ছা চেষ্টা আচ্ছা করছি, আচ্ছা আচ্ছা, একটা ঠিক পয়েন্ট আছে বের ভাই। করার চেষ্টা করছি এখান থেকে। আপনার পয়েন্টটা একটু পরে শুনি। তা আমার পয়েন্টটা হচ্ছে যে হাসান ভাই, জি আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই না? জি। আপনি কি ভাই বাইবেলটা পড়ে দেখছেন? না, বাইবেলটা আমার পড়া হয়নি। আপনি কি বেদ পড়ে দেখছেন? না আপনি কি ভগবত গীতা পড়ে দেখছেন? না আপনি কি ত্রিপিটক পড়ে দেখছেন? না, আমার ওগুলা পড়া হয়নি। কিন্তু আপনি ওগুলা কোনোটাই পড়েন নাই, কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম, তাই না ভাই? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, মানে আপনি যাচাই না করেই বুঝে গেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম। কিন্তু একটু আগে আপনি বলছিলেন যে প্রত্যেক যুক্তিবাদী মানুষেরই উচিত যাচাই করে, মনে করেন আপনি একটা দোকান থেকেই আপনার বাবাও দুধ কিনতো, আপনিও দুধ কিনেন এবং দুধ খান, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো আপনার পরিবারের 14 গোষ্ঠীর কেউ কখনো খায় দেখেনি। এখন আপনি বলতেছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুধ হচ্ছে এই কলিমুদ্দিনের দোকানের দুধ, এই কলিমুদ্দিনের দোকানের দুধই হচ্ছে একমাত্র বিশুদ্ধ দুধ, এর থেকে ভালো দুধ পৃথিবীর আর কোথাও নাই। কিন্তু ভাই আপনি অন্য কোন দুধ তো খেয়েই দেখেন নাই, কিনিনি নাই জীবনে, একদিন একটু একটু টেস্ট করেন নাই, এমনকি কোন একটা ওই যে দুধ পিওর কিনা এটা যাচাই করার যে একটা মেশিন আছে সেই মেশিনটা দিয়ে চেকও করেন নাই। চেক না করে আপনি একটা দোকানের দুধ খাইছেন, আপনার বাপেও একটা দোকানের দুধ খাইছে, আপনার 14 গোষ্ঠী এক দোকানের দুধ খাইছে, এবং আপনি বলতেছেন যে এই দোকানের দুধ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধ। এইটা কি ভাই কোনো যুক্তিবাদী মানুষের অ্যাপ্রোচ হতে পারে? হ্যাঁ, আপনি যেটা বলছেন আসলে অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা আহ, জানা আছে, তবে অতটা বিস্তারিত ভাবে অতটা জানা নাই। ঠিক আছে, তবে অন্যান্য ধর্মের যে অনেকটা পরিবর্তন হয়েছে, সেটা তো হয়তো আপনিও জানেন। সেটা বা না, সেটা তো আপনি আপনার ধর্মগুরুদের কাছ থেকে শুনছেন, যে আপনার ধর্মগুরুরাই অন্য ধর্ম সম্পর্কে যে কথাগুলো বলছে, বা আপনার ধর্মীয় গ্রন্থে যেটা লেখা আছে অন্য ধর্ম সম্পর্কে। না না, একটু একটু শেষ করি অন্যান্য ভাই, ধর্মগ্রন্থেরও তো আছে, কপি আছে না, একটু সেটা শেষ করি পড়লেই তো ভাই, দেখা একটু যাচ্ছে, শেষ তাই করি না? হাসান ভাই, একটু শেষ করি, হাসান ভাই একটু শেষ করি। আপনার ধর্মগুরুরাই বা আপনার ধর্মের গ্রন্থতেই যে অন্য ধর্ম সম্পর্কে যেটা লেখা আছে সেটা আপনি পড়ছেন, কিন্তু তাদের ধর্মগুলো সম্পর্কে জানতে হলে তো তাদের ধর্মগ্রন্থ পড়তে হবে। আপনার ধর্মে খ্রিস্টানদের সম্পর্কে যা লেখা আছে আপনি শুধুমাত্র সেটা পড়ছেন, যে আপনার ধর্মগ্রন্থে লেখা আছে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলছে, আপনি এইটা পড়ছেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে সেটা কি আপনি পড়ছেন? না, সেটা সেভাবে পড়া হয়নি। মনে করেন একজন খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থে পড়লো যে মোহাম্মদ ছিল একটা লুচ্চা, এখন সেইটা পরে সে বলতেছে মোহাম্মদ ছিল তো একজন লুচ্চা, তো ইসলাম ধর্মের নবী হচ্ছে লুচ্চা, তাহলে তো হইলো না ভাই। তাহলে মানে মোহাম্মদ কি ছিল সেটা জানতে হলে তো মুসলমান ইসলামের যে নবী মানে ঈশ্বর যে মানে সিরাত গ্রন্থ, সেই সিরাত গ্রন্থ থেকে পড়তে হবে যে মোহাম্মদ কেমন ছিল। খ্রিস্টানদের গ্রন্থে মোহাম্মদ সম্পর্কে কি লেখা আছে এইটা পরে তো আসলে একটা বায়াসড, মানে একটা বায়াসড, মানে বায়াস শব্দটার মানে কি, মানে হচ্ছে গিয়ে তাদের পক্ষের একটা কথা আপনি শুনতে পাবেন, তাই না? তাদের পক্ষের তারা মোহাম্মদ সম্পর্কে কি ধারণা করতেছে সেই কথাটা শুনতে পাবেন, কিন্তু তাদের মানে মোহাম্মদ আসলে কেমন সেটা জানতে হলে তো মোহাম্মদ আসলে কেমন মানে সিরাত গ্রন্থতে কি লেখা আছে সেইটা আপনার পড়া থাকতে হবে, নাহলে তো আপনি জানতে পারবেন। একইভাবে খ্রিস্টান ধর্মের মানে আকিদা কি, খ্রিস্টান ধর্মের নিয়ম কানুন কি, বা খ্রিস্টান ধর্মের কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই, এটা পড়তে হলে তো আপনি মুসলমানদের ধর্মগ্রন্থে খ্রিস্টানদের সম্পর্কে কি লেখা আছে এটা পড়লে তো ভাই আপনার হবে না। আপনার তো যেটা পড়া উচিত ছিল সেটা হচ্ছে খ্রিস্টানদের বই পড়ে দেখা উচিত ছিল যে তাদের কি কি পরিবর্তন হয়েছে, সেটা আদৌ পরিবর্তন কিনা, বা সেটা কেমন কি, এটা তো তাদের ইয়া থেকে জানতে হবে, নাকি ভাই? এখন শুনেন, খ্রিস্টানদের যে মানে ওদের যে বইগুলো, ঠিক আছে, ওগুলো তো ওগুলোরও তো কপি আছে, বা সেগুলো পড়লেও তো দেখা যায়, অথবা তাদের সাথে না কথা না, বললেও সেটা জানা দেখা যায়। এবং যায় মানে কি, তাদের সাথে তো এই ধরনের তো দেখা অনেক যায় কথা মানে কি আমি হয়েছে, বুঝি তাই না না? ভাই, দেখা যায় মানে কি আমি বুঝি নাই।
আপনি কি সেটা পড়ে দেখেছেন, নাকি আপনি আপনার ধর্মগুরুদের থেকে শুনেছেন ওটা পড়লে দেখা যায়, এরকম এরকম দেখা যায়? এটা, এই কথাটা আপনি কার কাছ থেকে শুনেছেন? নিজে পড়ে দেখেছেন যে দেখা যায়, নাকি হয়তো আপনার একটা হুজুর সে একটা ওয়াজে এটা ওয়াজ করছে যে আরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়লে দেখা যায়? এটা কি আপনি আপনার হুজুরের থেকে শুনছেন, মানে অন্যের মুখে ঝাল খাইছেন, নাকি নিজে ঝালটা খাইয়া দেখছেন? ভাই না, আমি পড়ছি, তবে অত বিস্তারিত পড়া ভাই হয়নি, ভাই আমি ভাই শুনছি। আমি 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 আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি বাইবেলের কোনো অংশই পড়েননি। আমি আমি এই বিষয় নিশ্চিত যে আপনি বাইবেলের কোনো অংশই পড়েননি। আমি আপনাকে ৩টা প্রশ্ন করি বাইবেল সম্পর্কে। না না, সেটার উত্তর আমি দিতে পারবো আমি, না, কারণ ওভাবে আপনি পড়া একটার হয়নি উত্তর তো দিতে তো পারবেন না। ওটা। কিন্তু ভাই আমি না, আমি আমি সেটা পারবো কিন্তু, না, সেটা আমি বলছি আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। আমি কিন্তু ভাই বেশিরভাগ ধর্মগ্রন্থ পড়ে দেখছি, খুব ভালোভাবে পড়ে দেখছি। আচ্ছা হাসান আচ্ছা ভাই, ভাই, আমাদের আমরা সাথে কিন্তু ফারাজ ভাই আপনাকে একটা জিনিস পয়েন্ট বলবে। ফারাজ ভাই আপনি তাহলে আপনার পয়েন্ট একটু বলেন ভাই। ভাই এই যে এই আহ, এই পজিশনটা যে প্রত্যেকটা ধর্ম আমাদেরকে যাচাই করে দেখতে হবে, পড়ে দেখতে হবে, এই স্ট্যান্ডের সাথে আমি একমত না এই জন্য ভাই, কেননা যারা ধর্মতে কনভিন্সড বা ওই ধর্ম যারা বুঝছে পড়ছে, তারা তো বুঝে ফেলাইছে আলটিমেট রিয়ালিটি, তাই না? তাদের গডের সাথে তাদের কোন একটা সরাসরি কানেকশন ছিল, গড তাদেরকে কোন একটা বই দিছে, ওইখান থেকে তারা আলটিমেট রিয়েলিটি জেনে ফেলাইছে। যদি তারা জেনেই ফেলে, তাহলে তো তারা অবজেক্টিভলি প্রুফ করতে পারে যে কেন তাদের ধর্মগ্রন্থটা সত্য। মানে এটা তো বহুত আগে, মানে আল্লাহ আপনার সাথে সরাসরি বা কোন একটা স্রষ্টা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করছে, সেক্ষেত্রে তো আপনার এই বইটা সত্য এটা প্রমাণ করা একেবারে খুবই ইজি বিষয়, একেবারে খুবই ইজি বিষয় যে ওইখান আল্লাহ রিজনিং দিয়ে দিবে বা আল্লাহ প্রমাণ দিয়ে দিবে কেন এই ধর্মগ্রন্থটা হচ্ছে মহান ঈশ্বর পাঠাইছে। এখানে তো কোনো আর্গুমেন্টের বিষয়ই থাকতো না। আহ, এখানে যে আমার আলাদা করে পড়ে দেখতে হবে এরকম তো হওয়ার কথা ছিল না, এটা তো একেবারেই ফিক্সড হয়ে যাওয়ার কথা ছিল যে হ্যাঁ, আম, মুহাম্মদের কাছে কোনো একটা রেভলিউশন আসছে এবং এটা সত্য, আর এটা অবজেক্টিভলি সত্য, এটা নিয়ে সাবজেক্টিভ ভিউ থাকার কোনো দরকার নেই যে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না এরকম কোনো কিছু থাকার দরকার নেই। আমার কাছে কিছু প্রমাণ আছে, ওটার উপর আমি বিশ্বাস করি। বিশ্বাস শব্দটা তো এটার সাথে রিলেটেড থাকারই দরকার ছিল না। আসিফ ভাই দুর্য বলেছে। ফারাজ ভাই আপনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু আপনার পয়েন্টটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। কিন্তু আমরা যে আলোচনাটা করছি, মনে করেন ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হই, যে পরিবেশে বড় হই, যে একটা ধর্মীয় পরিবেশে বড় হই, ছোটবেলা থেকে সেই ধর্মটাকে একসেপ্ট করতে শিখি আমরা। আমাদেরকে ছোটবেলা আসলে যেটা শেখানো হয়, আমরা তো ছোট মানুষ, আমরা তো সেটাই ভাবি হ্যাঁ এটাই সত্য, বাবা মা যেটা বলতেছে সেটাই সত্য। বাবা মা তো কখনো মিথ্যা বলতে পারে না। বাবা বলছে আল্লাহ সত্য, আল্লাহ সত্য। বাবা বলছে শিব সত্য, আমার বাবা যদি বলতো শিব আর মা কালী সত্য, তাহলে আমি ছোটবেলা ভাবতাম হ্যাঁ ভাই আমার বাবা বলছে অবশ্যই শিব সত্য, মা কালী সত্য, এটা তো অন্য কিছু হইতেই পারে না। আমার বাবা যদি বলতো যে গৌতম বুদ্ধই একমাত্র সত্য, আর কোনো সব হচ্ছে মিথ্যা, তাহলে তো আমি সেটাই ভাবতাম যে ছোটবেলা যে হ্যাঁ আমার বাবা বলছে গৌতম বুদ্ধ সত্য, তাহলে আর তো কোনো কিছু হইতেই পারে না, এটা তো হওয়া সম্ভবই না। আমরা আসলে সেই ছোট একটা মানুষ যখন আস্তে আস্তে ডেভেলপ করে, সেইখানে সেই জায়গায় বসে আমাদের মন মানসিকতাটা কেমন হয়, এবং আমরা আসলে নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষ জায়গায় বসে আমরা যাচাই করে দেখতে পারি কিনা, নাকি আমাদের ভেতরে ছোটবেলায় সেই পক্ষপাতিত্বটা ঢুকিয়ে দেওয়া হয় পরিবার থেকে, যে তুমি মুসলমানের সন্তান তুমি তো মুসলমান, তুমি ইহুদির সন্তান তুমি তো ইহুদি, তুমি খ্রিস্টানের সন্তান তুমি তো খ্রিস্টান, তুমি তো হিন্দুর সন্তান তুমি তো হিন্দু। এইভাবে ছোটবেলায় আমাদেরকে একটা পক্ষপাতিত্ব দিয়ে দেওয়া হয় কিনা, একটা সিল দিয়ে দেওয়া হয় কিনা, যে সিলটার কারণে আমরা আর পরবর্তীতে আমাদের যে নিরপেক্ষভাবে যাচাই করে দেখা উচিত, বা নিরপেক্ষভাবে যে পর্যালোচনা করা উচিত যে আসলে মানে এই ধর্মটা সত্য কিনা, সেই মানে ক্ষমতাটা অনেকটা নষ্ট করে দেওয়া হয়। সেই কারণে বেশিরভাগ মানুষই যেটা করে যে প্রত্যেক ধর্মটাকে আঁকড়ে ধরে বসে থাকে। এই একই ঘটনা যদি মুহাম্মদের ক্ষেত্রে ঘটতো, মনে করেন মুহাম্মদের যদি প্রত্যেক সূত্রে মুহাম্মদের বাবা মা ছিল পৌত্তলিক, হ্যাঁ, এবং মুহাম্মদের দাদা ছিল পৌত্তলিক, তারা মূর্তি পূজারী ছিল, একদম সরাসরি হাদিসে বলা আছে, ঠিক আছে, তারা ছিল পৌত্তলিক। মুহাম্মদ যদি ঠিক একই কাজ করতো, তাহলে তো আর ইসলাম ধর্মেরই জন্ম হইতো না। মানে বাপ দাদার ধর্ম কে লাথি মেরেই তো আসলে ইব্রাহিম এবং মোহাম্মদ এই সমস্ত নবীদের ধর্মটার সূচনাই তো ঘটেছে বাপ দাদার ধর্মকে লাথি মেরে নতুন ধর্ম প্রচারের মধ্য দিয়ে, তাই না? তাহলে নাস্তিকরাই তো, ফারাজ ভাই আমি তো দেখতে পাচ্ছি যে নাস্তিকরাই হচ্ছে সহি সুন্নাহ অনুসরণ করতেছে, মুহাম্মদীয় সুন্নত অনুসরণ করতেছে, ইব্রাহিমের সুন্নত অনুসরণ করতেছে, বাপ দাদার ধর্মকে লাথি মেরে তারা যাচাই করে দেখতেছে যে আসলে এই ধর্মটা সত্য নাকি সত্য না, আমরা একটু যাচাই করে দেখি। তাহলে তো আমার মনে হয় যে নাস্তিকরাই তো
মানে সহিহ সুন্নাতে আছে নাকি ফরাজ ভাই? এমনকি ভাই হাসান সাহেবও যখন বললেন যে অন্যান্য ধর্ম ফলোয়ারদের তিনি বলবেন যে তার ধর্ম এবং ইসলামটাকে যাচাই করে দেখতে, এবং এই জিনিসটা আহ, মানে মোটামুটি স্ট্যাবলিশ হয়ে গেল যে হাসান সাহেব নিজে অন্য ধর্মগ্রন্থ তেমন একটা পড়ে নাই। আহ, তাহলে তো তিনি নিজেই যাচাই করলেন না। তো ওই আহ, মানে উনি যে সাজেশনটা অন্যকে দিচ্ছেন সেই সাজেশনটা তো উনি নিজে ফলো করতেছেন না। তো এই জিনিসটা পার্টিকুলারলি দুঃখজনক। আসিফ ভাই, তাহলে কি আমার ওনার কাছে এই হ্যাঁ জিনিসটা শুনতে পারি ফারাজ যে ভাই, হাসান ভাই একটা সেকেন্ড, আমরা কি এই জিনিসটা শুনতে পারি তার কাছে যে তিনি কেন মনে করেন তার ধর্মগ্রন্থটা সত্য? সেই আলোচনাটা কি আমরা যেতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হাসান ভাই যদি সেই বিষয়ে কিছু বলতে চান, বা তার আগে যদি আপনি কিছু হ্যাঁ বলতে চান বলেন ভাই। হ্যাঁ আসিফ ভাই, জি জি, শোনা যাচ্ছে, হ্যালো। বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমি যে জানি না অন্যান্য ধর্মগ্রন্থ মানে হালকা দেখা হয়েছে, তবে অতটা গুরুত্বের সহিত না। তবে হ্যাঁ জানবো বা জানতেছি, আহ, আরো জানবো। ঠিক আছে, জানার তো শেষ নাই, জানতে হবে আরো। কিন্তু না, আমার পয়েন্টটা এর সেটা ছিল মানে না। যে, আমার পয়েন্টটা এর ছিল মানে এই না আপনি যে আমার ধর্মটা হাসান যে ভাই, আমার গ্রহণ। পয়েন্ট এটা ছিল না। আমার পয়েন্টটা ছিল আপনি অন্যকে বলছেন যে তার ধর্মগ্রন্থ এবং আপনার ইসলাম বা আপনার কোরআন হাদিস এগুলা যাচাই করে দেখতে, কিন্তু একই কাজটা আপনি নিজে করতেছেন না। একই কাজটা আপনি নিজে না করে অন্যকে সাজেশন দিচ্ছেন। আমার পয়েন্টটা শুধুমাত্র এতটুকু ছিল, এর বাইরে আমার কোনো পয়েন্ট ছিল না। আমরা নেক্সট যে টপিকে যেতে চাচ্ছিলাম যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ তেমন একটা পড়েন নেই, ঠিক আছে, কিন্তু আপনি নিজে কেন মনে করতেছেন যে আপনার ধর্মগ্রন্থটা সত্য বা আপনার ধর্মগ্রন্থের দাবিগুলো সত্য, এটা কেন মনে করতেছেন? এখন অন্য ধর্মগ্রন্থ, ও, আমার ধর্ম যেটা বলছে বা আমি যতটা জানি বা সেই আলোকেই আমি বলছি। মানে এর থেকে বেশি তো আর বলতে পারবো না। আর অন্য ধর্মগ্রন্থ যে আমরা পড়ি না বা পড়বো না, বা অন্য গ্রন্থ না পড়ার পক্ষে তো না, কিন্তু পড়ার পক্ষে। ঠিক আছে। ভাই, ভাই এখানে এখানে একটা এবং ভুল বললেন আপনি। ভাই হাসান আর ভাই, এখানে একটা ভুল বললেন। ইসলাম কখনো অন্য ধর্মগ্রন্থ পড়ার ব্যাপারে উৎসাহিত করে না, বরঞ্চ এই জিনিসটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ। অন্য ধর্মগ্রন্থ পড়া, অন্য ধর্মগ্রন্থ যাচাই করে দেখা যে ইসলাম সত্য নাকি অন্য ধর্মগ্রন্থ সত্য, এই জিনিসটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ। আমি আপনাকে প্রমাণ করবো এখন। আপনি কি এটা চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ বলতে না, আমি চ্যালেঞ্জ করছি না, তবে আমার যতটা জানা আছে আমি সে আলোকেই বলছি। এর আমি আপনাকে কোরআন যেটা হাদিস জানা থেকে নাই। আমি আপনাকে এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি। আপনি যদি চ্যালেঞ্জ করেন, সাথে সাথে আমি রেফারেন্স গুলো বের করবো। আপনি একটু চ্যালেঞ্জ করেন প্লিজ। না, তবে আমি যতটা জানি যে আমাদের ইসলামের আগে যে ইহুদিদের ধর্ম বা খ্রিস্টানদের ধর্ম যেটা ছিল, তো সেটা তো মানে মানে রহিত হয়ে গেছে বা ভাই সেটা আপনার ইসলাম একটা। একদিন একটা হাদিসের কথা বলি। ওমর একদিন তাওরাত হাতে নিয়ে হাঁটতেছিল। মোহাম্মদ তাকে দেখছে, মোহাম্মদ দেখে তাকে কঠিন ভাবে তিরস্কার করছে যে তুমি কেন ওই ধর্মগ্রন্থ পড়তে গেছো, কেন তুমি এই ধর্মগ্রন্থ পড়ছো, তুমি কি জানো না যে ইসলামী সত্য ধর্ম, তাহলে তুমি কেন ওই ধর্ম পড়তে গেছো, এবং কঠিন ভাবে তিরস্কার করছে হযরত ওমরকে। হাদিসটাকে আমি বের করে দেখাবো ভাই। আচ্ছা, হাদিসটা আপনি দেখান লাগবে না, তবে আচ্ছা আ- আরেকটা কথা আসিফ বলি, ভাই, ধর্ম। মানে আরেকটা কথা বলি। হাসান ভাইয়ের জন্য না দেখায় যদি অডিয়েন্সদের জন্য দেখানো যেত। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, তাহলে দেখাতে পারি। অডিয়েন্সের জন্য আমি আপনাকে, আমাদের সবাইকে প্রথমে কোরআনের আয়াত দেখাই হ্যাঁ দিই, হ্যাঁ, দেখান তারপরে দেখান। কোরআনের আয়াতও দেখাবো, তারপরে হাদিসও দেখাবো। একটু বড় করে নিই, দাঁড়ান। কোরআনের আয়াতে বলা হচ্ছে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, দেখেন আপনারা সবাই, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, বা অন্য অনুবাদে বলা আছে অন্য ধর্ম অন্বেষণ করে, গ্রহণ করে না কিন্তু অন্বেষণ করে। আর এখানে কিন্তু বলা আছে অন্য দিন গ্রহণ করতে চাইবে, গ্রহণ কিন্তু এখনো করে নাই, গ্রহণ করতে চাইবে। যদি চায়ও, চিন্তাও করে, বা অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, অন্য ধর্ম যদি খোঁজে, এই অন্বেষণ শব্দের অর্থ হচ্ছে খোঁজা। শেখ মুজিবুর রহমানের এই অনুবাদটা হচ্ছে যথার্থ অনুবাদ। আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, খুঁজতে যায়, যাচাই বাছাই করতে যায়, তখন তা বলা হচ্ছে তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না, এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে যদি আপনি খুঁজতেও যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটা হাদিসে বলা হচ্ছে, সুনানে ইবনে মাজাহ শরীফের 43 নম্বর হাদিসে বলা হচ্ছে,
হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। এখানে বলা হচ্ছে মুহাম্মদ বলছে, অতএব তোমাদের মধ্যে তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ত্রে লাগাম পরানো উত্তুল্য। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই সে যেতে বাধ্য হয়। এই হাদিসটা হচ্ছে তাহকিককৃত আলবানির, আল্লামা নাসিরউদ্দিন আলবানির তাহকিককৃত সহিহ হাদিস, এবং এটা হচ্ছে হাদিসের মানে সহিহ। এই হাদিসটার অর্থ হচ্ছে ইসলাম কখনো এই যাচাই বাছাই বিচার বিবেচনা এইগুলাকে উৎসাহ দেয় না। ইসলাম যেটাকে উৎসাহ দেয়, মুহাম্মদ এবং তার হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে এমন ভাবে অনুসরণ করতে হবে যেন আপনি হচ্ছেন একজন নাসার অংশে, মানে নাকে লাগাম পরানো উটের মতো। তাকে যেদিকে ধরে বেঁধে রাখা হবে সেখানেই বেঁধে থাকবে, যেদিকে টানা হবে সেদিকেই সে যাবে। নিজের বিচার, একজন একটা উট যেরকম নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে এদিক সেদিক যেতে পারে না, সে শুধু মাত্র তার লাগামটাকেই অনুসরণ করে, ঠিক একইভাবে মুমিন ব্যক্তি হচ্ছে ঠিক একই রকমের বোধ বুদ্ধিহীন একজন ব্যক্তি, যে হচ্ছে শুধুমাত্র অর্ডার পালন করবে। এই যে মুহাম্মদ এবং তার হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো ধরনের যাচাই বাছাই না করে অক্ষরে অক্ষরে পালন করবে। মুমিন ব্যক্তি হচ্ছে সে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা হচ্ছে তাহকিককৃত সহিহ হাদিস। ভাই এখানে কি যাচাই না করার বলা আছে? অবশ্যই যাচাই না করার কথা বলা আছে। আমি দেখিয়েছি হাদিসটা, আরেকটা হাদিস দেখাচ্ছি, একটু এইটা একটু দেখাইনি, তারপর আপনাকে আগের কথাটা তো ফেরত আসবো, যাচাই না করার কথা বলা আছে কিনা। এইখানে বলা হচ্ছে যে, না দাঁড়ান, এটা না, একটু একটু দাঁড়ান, আমি আপনাকে সব বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আর আপনি যে অন্বেষণ করার কথাটা বলছেন, ওটা মনে হয় যে অন্বেষণ দ্বারা হয়তো সে ধর্মকে গ্রহণ করা, পালন করা, এইটাই মনে হয় ব্যাখ্যাটা এরকম হতে পারে। না না না, অন্বেষণ করা মানে শুধুমাত্র খোঁজা। আমি আপনাকে ওইটা তাফসীরে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। আগে একটু একটু দেখাই নি ভাই, তারপরে পরে ওইগুলো দেখাচ্ছি। এই হাদিসটা আপনি পাবেন হাদিস সম্ভার গ্রন্থ। ভাই একটু দেখাই নি ভাই, তারপর আপনাকে আবার এখানে যাবো, ফেরত যাবো, অসুবিধা নেই। এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থতে পাবেন আপনি। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদব প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে 1507 নম্বর হাদিসে বলা হচ্ছে, একদা ওমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই উম্মতের মধ্যে তোমরা আমার অংশ এবং নবীদের মধ্যে আমি তোমাদের অংশ। মানে ওমরকে তাওরাত পড়তে দেখে, তাওরাতের কয়েকটা পাতা পড়তে দেখে মুহাম্মদ ক্ষেপে গেছিলেন, রেগে গেছিলেন, কেন ওমর সেই পাতাগুলো পড়ছিল। এই হাদিসটা পাবেন। তারপরের হাদিসটা তো, তার আগের হাদিসটা তো আছে, আগের হাদিসটা দেখেন। একদা ওমর এর হাতে একটি পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ লেখা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে তাকে বললেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব? মানে তুমি কি আমার ব্যাপারে কোনো সন্দেহ করো হে ইবনে খাত্তাব? এটা হচ্ছে একটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনি পাবেন মুসনাদে আহমদে, বাইহাকির হাদিসও পাবেন। হাদিসের মানে হচ্ছে সহিহ। তো আমি আরো যে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। ইসলামের যারা হচ্ছে হানাফি আছেন, আলেম আছেন, হানাফি আলেমদের ভিতরে একটা বই আছে, সেই বইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। এটা হচ্ছে ইসলামের মূল আকীদা গ্রন্থ, মানে একদম বেসিক গ্রন্থ। এই গ্রন্থটা বাংলায় অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। বইটা আপনারা এখান থেকে, এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। এই যে এইটার একটা পাতা, কয়েকটা পাতা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেখানে ইসলামের যে মূল আকীদাটা কি সেটা এখানে বলা আছে। এই যে এইখানে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলমুল আকীদা বনাম ইলমুল কালাম। এই চ্যাপ্টারের ভিতরে বলা আছে ইসলামকে নিয়ে। আমি আপনাদেরকে পুরাটা পড়ে শোনাতে পারি, কিন্তু এখন এত সময় নাই, কিন্তু আমি আপনাদেরকে মূল জিনিসটা বলে দিচ্ছি। ইসলামকে নিয়ে কোন ধরনের যাচাই বাছাই যুক্তি তর্ক কঠিন ভাবে নিষিদ্ধ। এটা করাই যাবে না, কারণ এটা হচ্ছে ইলমুল গায়েব, মানে গায়েবী বিষয়। এটাকে শুধু শুনতে হবে এবং মানতে হবে। শুনবেন এবং মানবেন। এই যে আপনাকে আমি একটা ভিডিও দেখাবো একটু পরে, সেটা হচ্ছে মুফতি ইব্রাহিমের একটা ভিডিও।
সেই ভিডিওতে মুফতি ইব্রাহিম পরিষ্কার বলেছেন, শুনবেন মানবেন, কোনো কথা নাই, কোনো যাচাই বাছাই নেই, কোনো যুক্তি তর্ক নাই। ইসলামের বিষয়ে কখনো কোনো যুক্তি তর্ক উপস্থাপন করা যাবে না, এটা হচ্ছে ইসলামের আকীদা বিরোধী। এখানে ইমাম আবু হানিফার বরাত দিয়ে এই গ্রন্থটা লেখা হয়েছে, আল ফিকহুল আকবর গ্রন্থটা, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা। এই পাতাটা পড়ে দেখবেন, প্রত্যেকটা জিনিস পড়ে দেখবেন, এখানে প্রত্যেক জায়গায় বলা হয়েছে ইসলামকে নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই, এই যে এখানে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা যাচাই বাছাই করা, এগুলো হচ্ছে ইসলামে নাস্তিকদের কাজ। এই যে দেখেন, কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে হচ্ছে যারা হচ্ছে কালাম শাস্ত্র অধ্যয়ন করবে, যুক্তি শাস্ত্র অধ্যয়ন করবে এবং যুক্তিশাস্ত্র দিয়ে ধর্মকে বিচার বিবেচনা করবে, তারা হচ্ছে সম্পূর্ণ ধর্মত্যাগে অবিশ্বাসী নাস্তিক বলা হয়েছে তাদেরকে। আরেকটা হাদিস আমি একটু দেখাবো, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের। ভাই তারা অবিশ্বাসী নাস্তিক, এই কথাটা কোথায় ভাই? আচ্ছা, এই কথাটা আপনি তারা অবিশ্বাসী বা নাস্তিক, এটা কোথায়? আচ্ছা দেখাচ্ছি, এই যে দেখেন, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? আর একটু বড় করা যাবে? এর চেয়ে বড় করতে হবে ভাই, এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আর বড় করছি, বড় করছি, এখন কি দেখা যাচ্ছে ভাই? জি জি দেখা যাচ্ছে। পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাকে। পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 151 নম্বর পৃষ্ঠা, আল ফিকহুল আকবর, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। এখানে দেখেন, উপর থেকে পড়েন। এক শুক্রবার আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন। তিনি দিন আকীদা বিষয় বিতর্কে লিপ্ত একদল মানুষের নিকট দিয়ে গমন করেন এবং আমাকে বলেন, বেটা, যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক, ধর্মত্যাগী ও ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবু হানিফা বলেন। হাম্মাদ ইবনে আবু হানিফা কে বলেন তো ভাই, জানেন এটা? হাম্মাদ ইবনে আবু হানিফা কে? নাম শুনে বুঝতে পারতেছেন? না না, এটা মনে পড়তেছে না। আচ্ছা, আমি হানাফি ফিকহ শাস্ত্রের অত্যন্ত আবু হানিফার ছাত্র ছিল। এই যে এইখানে দেখেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম। শাইখ এর কথার পরে আমি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। উনি অত্যন্ত প্রখ্যাত, মানে এবং আবু হানিফার অত্যন্ত প্রখ্যাত অনুসারী, হাম্মাদ ইবনে আবি হানিফা, ঠিক আছে? তারপরে তিনি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করলেন। এরপরে বলা হচ্ছে, ইমাম আবু হানিফার ছাত্র নূহ ইবনে আবি মরিয়ম বলেন, আমি আবু হানিফা রহমাহুল্লাহকে বললাম, মানুষের ইলমুল কালামে আরাজ, জিসম ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছে, এগুলোর বিষয়ে আপনার মত কি? তিনি বললেন, এগুলো দার্শনিকদের কথাবার্তা। তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তীদের সাহাবী তাবেঈদের তরিকা অনুসরণ করা। সাবধান, সকল নব উদ্ভাবিত বিষয় বর্জন করবে, কারণ তা বিদআত। এরপরে ইমাম আজম, মানে ইমাম আবু হানিফার ছাত্রগণ এভাবে ইলমুল কালাম চর্চা করতে নিষেধ করতে থাকেন। ইমাম আবু ইউসুফ অত্যন্ত প্রখ্যাত একজন ইমাম, হানাফি ফিকহ শাস্ত্রের অত্যন্ত প্রখ্যাত ইমাম। ইমাম আবু ইউসুফ তার ছাত্র ইলমুল কালামের বিশেষজ্ঞ ও মুতাজিলা পণ্ডিত বিশর আল মাসিরি কে বলেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ জিন্দিক বা ধর্মত্যাগী, অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ভাই দেখতে পাচ্ছেন এখানে, মানে ইলমুল কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। আচ্ছা, ইমাম আবু ইউসুফ আরো বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে, মানে ধর্ম থেকে বের হয়ে যাবে। ইমাম শাফি, যে হচ্ছে চার মাযহাবের একজন ইমাম, প্রখ্যাত ইমাম শাফি মাযহাবের প্রধান ইমাম, তিনি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করবে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। মানে যুক্তিবিদ্যা, যুক্তিশাস্ত্র যাচাই বাছাই করা যারাই করবে তাদের জন্য হচ্ছে এই শাস্তি দিয়েছেন কে? ইমাম শাফি, মানে শাফি মাযহাবের ইমাম, ইসলামের চার মাযহাবের একজন ইমাম, মানে তাকে কিন্তু সবাই মানে। এই ইমাম শাফিকে কিন্তু সব মাযহাবই মানে, কিন্তু যদিও তিনি আলাদা মাযহাবের, কিন্তু তাকে কিন্তু সব মাযহাবই মানে। ভাই আমি কি আরো পরে শোনাবো আপনাদেরকে? বলেন। না না ভাই শোনেন, আপনি যেগুলো দেখাইছেন তো এগুলোর মানে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, এটা তো আপনি তো আপনার মতো বলছেন, কিন্তু এটা দ্বারা কি আমি আমার মতো বলে ব্যাখ্যা করেই নেই, উনি তো শুধুমাত্র পড়ে দিলেন।
না, এখানে যেভাবে লেখা আছে, কিন্তু এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা তো একটু জানতে হবে, বা এই ব্যাপারে ভাই আরেকটু পড়তে হবে। এই ঠিক জন্যই তো আছে। আমি বলছিলাম যে আমি পুরোটা পড়ে শুনি, পুরোটা পড়ে শোনালে আপনি আরো ডিটেলসে দেখতে পেতেন, কিন্তু আমি কিন্তু নিজের কোনো বক্তব্য এখানে দেই নেই ভাই। হ্যাঁ, এখানে কিন্তু নিজের কোনো বক্তব্য নাই আমার, আমি কিন্তু একটা কথাও নিজের থেকে বলি নাই। দেখেন এখানে প্রথমে এখানে কি যদি বলা আছে। বলাই থাকে, ইমাম শাফির কথাই থাকে যে যারা আহ, কালাম শাস্ত্র চর্চা করবে তাদেরকে কি যে খেজুরের ডাল ও জুতা দিয়ে পিটাইতে হবে। তো এইটার মধ্যে ওই যে বলছে, ইন্টারপ্রিটেশন আর কি বাকি থাকে? আর আসিফ ভাই এখানে কি, আসিফ ভাই তো কোনো ঢোকায় না এখানে, ইন্টারপ্রিটেশনের কি বাকি না থাকে না, সেই জিনিসটা ফারাজ ভাই, বোঝার ইন্টারেস্ট। ভাই ফারাজ ভাই, হাসান ভাই, ফারাজ ভাই, ওখানে বলা, হাসান ভাই, ফারাজ ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই যে দেখেন ইলমুল কালাম জিনিসটা কি, সেই জিনিসটা একটু যদি না বুঝাই দিই তাহলে এখানে একটু ইয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু মনে হচ্ছে যে অনেকে হয়তো বলবে যে তাহলে ইলমুল কালাম বলতে কি বুঝাইছে, আমরা তো বুঝতেছি না। এটা আসিফ ভাই মনে হয় নিজের মতো করে মন মতো ব্যাখ্যা করে দিছে। এই আমি দেখাই দিচ্ছি যেন কেউ বলতে না পারে যে ইলমুল কালাম জিনিসটা কি, সেটা আমি আমার মন মতো ইচ্ছা মতো ব্যাখ্যা করছি। এই জিনিসটা ওই বইতেই লেখা আছে। এই যে দেখেন গ্রিক লগোস, লগোস মানে লজিক। হ্যাঁ, শব্দ দ্বারা কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগোস শব্দটি অর্থ বাক্য, যুক্তি, বৃত্তি, বিচার বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লগোস থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। হ্যাঁ, নিচে বলা আছে সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা, স্পেকুলেটিভ থিওলজি, স্কলাস্টিক থিওলজি বোঝানো হয়। এখানে বলা হচ্ছে প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয় অজ্ঞাত সমূহ গবেষণা করেছেন। এই যে যুক্তিশাস্ত্র, যুক্তিবিদ্যা যাচাই বাছাই করে দেখা, মানে এই জিনিসগুলা কি ইলমুল কালাম বলা হয়। আমি কি ভাই মানে প্রত্যেকটা রেফারেন্স দেখাইছি নাকি আমি নিজে থেকে কোনো কিছু ব্যাখ্যা করেছি, বলেন তো এবার। না ওখানে যে ওই যে একটা কথা আছে না, যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে এই যে যুক্তি তর্ক করবে, তো এই কথাটার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? তো ফিকুল আকবরে যেটা লেখা আছে আসলে এটা আরো একটু পড়তে হবে। তো এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা আরো একটু জানতে হবে। ঠিক আছে, এটা জানার পরে বিষয়টা বুঝে বুঝি আসবে। নাই, আমি বুঝি নাই মানে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা যুক্তিতর্ক করবে তাদেরকে যে ছোট করে দেখা হলো, এখানে কোন জিনিসটা বোঝা যায় না একটু বলেন তো, মানে কোন জিনিসটার মধ্যে ল্যাকিংস হচ্ছে, কোন জিনিসটা আপনি ধরতে না এখন, পারতেছেন? না আপনি তো বলছেন, বা এখানে যে বইতে যে লেখা আছে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা কোনটা দ্বারা কি বোঝানো আমাদের, হয়েছে যে এইখানে যারা কোরআন হাদিস থেকে যুক্তিবিদ্যার উপরে বেশি আগ্রহ দেখাবে তাদেরকে মানে পানিশমেন্ট করা হবে, যেমন ওই যে আহ, খেজুর গাছের ডাল এবং জুতা দিয়ে পিটানো হবে, ইমাম শাফির বক্তব্য। এখানের মধ্যে কি কোথায় মানে বুঝতে সমস্যা হচ্ছে সেই জিনিসটা আমি বুঝতেছি না। কিন্তু ফারাজ ভাই এই আরো অন্য রেফারেন্স গুলোতে তো বলা হয়েছে যে যারা কালাম শাস্ত্র চর্চা করবে, মানে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করবে, যুক্তিবিদ্যা দিয়ে ইসলাম ধর্মকে যাচাই করে দেখার চেষ্টা করবে, তাদের কথা তো মানে উপরে আমি তো সেটা সেই কথাটা তো ইমাম আবু ইউসুফের কথা তো আমি বললাম ভাই। মানে মানে যারা যুক্তিবিদ্যা দিয়ে যাচাইও করতে যাবে এবং যুক্তিবিদ্যার চর্চাও করবে বা কোরআন হাদিসের থেকে ওইটাকে বেশি প্রায়োরিটি দিবে, প্রত্যেকেই পানিশমেন্টের অন্তর্গত, বা প্রত্যেককেই ছোট করে দেখা হয়েছে, প্রত্যেকেই খারাপ ভাবে ইয়ে করা হয়েছে। যদি এটা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ। যদি এটা থাকে তাহলে হাসান ভাই আপনি যেই সাজেশনটা দিবেন অন্য কোনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে, যে দুইটা ধর্মগ্রন্থের মধ্যে যাচাই করে দেখো, এখন যাচাই করার টুলস আমাদের কাছে কি আছে? যুক্তিবিদ্যা আছে এবং বিজ্ঞান আছে। আপনি যদি দুইটাই ইউজ না করেন তাহলে তো আপনার এই যে সাজেশনটা, এই সাজেশনটাও মূলত রং। আপনাকে বলতে হবে যে এরকম যে আমার কাছে আল্লাহর কথা আছে, এটাকে তোমাকে পালন করতেই হবে। এখানে তো যাচাই করার কোনো সুযোগই নেই। হ্যাঁ হাসান না ভাই, এটা, আপনি তাহলে আমাদেরকে একটু রেফারেন্স দেখান যে কোথায় আল্লাহ বা তার নবী সমস্ত ধর্মকে যাচাই বাছাই করে, যুক্তিবিদ্যা দিয়ে যাচাই বাছাই করে, বিচার বিবেচনা করে তারপরে গ্রহণ করতে বলেছে। এরকম একটা রেফারেন্স কি আপনি দেখাতে পারবেন? আমি কিন্তু অলরেডি দেখিয়েছি অনেকগুলো রেফারেন্স যেখানে যুক্তিবিদ্যা, তর্ক বিতর্ক, যাচাই বাছাই এগুলাকে কঠিন ভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি কিন্তু দেখেছি। এবার আপনি কি কিছু দেখাতে পারবেন আমাদেরকে? না আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, তবে মানে আচ্ছা, এই তাহলে যেটা ভাই আমার বললাম শেষ যে প্রশ্নটা, ইহুদি, একটু শুনেন ভাই, শেষ প্রশ্নটা একটু শুনেন। মনে করেন এই একজন বিষয়ে আরো ব্যক্তি, জানতে হবে, এই বিষয়ে আরো জানতে হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, অবশ্যই অবশ্যই আপনি জানবেন, অবশ্যই ভালো কথা। আরো তো জানার আমার পরে শেষ বলা প্রশ্নটা যাবে। হচ্ছে ভাই, যে মনে করেন একজন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা সত্য না,
আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। হুম, সে হয় খ্রিস্টান হইলো বা হিন্দু হইলো বা ইহুদি হইলো অথবা কোনো ধর্মতেই গেল না, নাস্তিক হইলো, ইসলামের বিধানটা কি তার বিষয়ে, ইসলাম তাকে কি করতে বলে, এটা একটু বলেন তো ভাই। হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন সেটা নিয়ে অনেক কথা আগেও অনেক ভিডিওতে বলছেন, তবে সে ব্যাপারে আমার তেমনটা জানা নাই, বা আমি সে ব্যাপারে এখন না কিছু না, বলতেও জানা নাই, চাচ্ছি না। জানা নাই বলে কিন্তু কিন্তু আপনি আমাদের কাছে পার পাবেন না ভাই। জানা না থাকলে আমরা আপনাকে হাদিসের বই খুলে খুলে দেখাই দিব যে আপনার হাদিসে আপনার নবী কি বলেছে। এটা না জানি না বলে কিন্তু মানে 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 ইয়া করে ফেলার উপায় নাই কিন্তু ভাই, আমাদের লাইভে এইভাবে আপনার কেউ। দেখাতে হবে না ভাই, আপনার অনেক ভিডিওতে আমি দেখছি, ঠিক আছে। তাহলে ভাই তো কিন্তু আপনার এ জানা আছে ব্যাপারে তো ভাই, আর তাহলে তো আপনার জানা আছে তো ভাই, তাহলে কেন মিথ্যা বলছেন ভাই? সত্য বলেন, কি আপনার বিধানটা কি ইসলামের? বিধানটা ওই যে মানে হত্যা কথা আপনি যেটা বলছেন, আহ, কল্লা উড়াইয়া দিতে কখন হবে, একদম সরাসরি এইভাবে বলা, কল্লা গর্দান উড়াইয়া দিতে হবে। হুম, ভাই শুনেন, এখন আপনি বলেন, কখন এখন আপনি বলেন কখন কোন যে প্রেক্ষিতে, কখন কোন প্রেক্ষিতে কোন সমস্ত বিষয়টা প্রেক্ষিতে, সমস্ত প্রেক্ষিতে গর্দান উড়াইয়া দিতে হবে। সমস্ত যে প্রেক্ষিতেই হোক না কেন, সমস্ত আমি আমি একটু জানতে ইন্টারেস্টেড আসিফ ভাই, ওনার কাছে জিজ্ঞেস করা যায় কি এমন কোনো প্রেক্ষিত, এমন কোনো ইয়ে আছে, সিচুয়েশন আছে কিনা যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে দেখান তো ভাই, ভাই এ হাসান ভাই। ভাই ও বিষয়ে আমি হয়তো অন্য সময় আমি এই ব্যাপারে আরেকটু স্টাডি তাইলে করে ভাই আপনার আপনি সাথে যদি কথা বলতে এমন পারবো। কিছু না জানেন, হাসান ভাই আপনি যদি এমন কোনো প্রেক্ষিত না জানেন যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দিতে হবে, তাহলে প্রেক্ষাপটের বিষয়টা আসতেছে কোথা থেকে, আনলেন কিভাবে যে কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা হবে, কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা যাবে না? আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম এমন কোনো প্রেক্ষিত আপনার জানা আছে কিনা যেই যেই যে সিচুয়েশনে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে কোনো পানিশমেন্ট করা হবে না, তাকে হাসি মুখে বিদায় দেওয়া হবে, এটা যদি আপনি না জানেন তাহলে প্রেক্ষিতের বিষয়টা কিভাবে আসে? না ফারাজ ভাই, এখানে আমি আপনার কথার সাথে একটা জিনিস আমি একটু বলতে চাই, কারণ এটা না বললে হয়তো অনেক মুমিন আবার এটাকে নিয়ে হতে পারে। আহ, এক বেদুইন কিন্তু মোহাম্মদের আমলে, এক বেদুইন কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, তারপর আবার ত্যাগ করেছিল। মানে মোহাম্মদকে সে সে বলেছিল যে আমি ইসলাম আর রাখবো না, ইসলামে থাকবো না, আমি চলে যাবো, আমি ইসলাম থেকে আমার ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তখন মোহাম্মদ তাকে চলে যাওয়ার অনুমতি দিছিল। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ইসলামের মানে হাদিসের ভিতরে আছে। হ্যাঁ, কিন্তু এইটা ছিল মানে পরবর্তীতে ইমামগণ যে জিনিসটা এই হাদিসটা পড়ে যে জিনিসটা বুঝেছেন সেটা হচ্ছে মুহাম্মদের এই অধিকার ছিল যে একজন মানুষকে মানে ইসলাম থেকে বের হয়ে যেতে দিতে পারে, কিন্তু মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদ যে আইনটা করে গেছে, মানে মুহাম্মদের বিধানটা কিন্তু এটা যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে মেরে ফেলতে হবে, কিন্তু এই আইনটার উল্টাটা একমাত্র শুধুমাত্র মুহাম্মদ করতে পারে, এছাড়া আর পৃথিবীর আর কেউ করতে পারে না। ভাই মুহাম্মদের আমি মৃত্যুর। আমি এই জিনিসটা বুঝি না ভাই। ধরেন কেউ যদি এই পয়েন্টে নিয়ে আসে যে মোহাম্মদ যদিও এক জায়গায় বলছে যে যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, আরেক জায়গায় সে নিজে ধর্মত্যাগীদেরকে সে বিদায় দিচ্ছে, ধরেন একজন দুইজন বা 10 জনকে বিদায় দিচ্ছে। এটা যদি হয় তাহলে সে কি পয়েন্টটা মেক করলো? আমার পয়েন্টটা তো স্টিল আছে যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, প্লাস সে যে জিনিসটা করলো সে এটার মধ্যে দেখাইলো তার নিজের ধর্মগ্রন্থটা কনস্ট্যান্ট না, তার নিজের নবী কনস্ট্যান্ট না, তার নিজের নবী ইনকনস্ট্যান্ট কাজ কাজ করা পারে, তো কন্ট্রাডিক্টরি কাজ করা পারে। তো আমি তো মনে করি না সে আমার কোনো মানে প্রশ্নের সলিড কোনো উত্তর দিতে পারছে। সে আমার প্রশ্নের সলিড উত্তর দিতে হইলে তাকে দেখাইতে হবে হ্যাঁ এই প্রেক্ষাপট আছে যে প্রেক্ষাপটে একজন ইয়াকে বিদায় দেওয়া যাবে, মুরতাদকে বিদায় দেওয়া যাবে, এবং বা মুরতাদকে শাস্তি দেওয়ার বিধানটা না এটা না, হইতে হয়। এরকম কোনো প্রেক্ষাপট নাই ভাই, এরকম কোনো প্রেক্ষাপট নাই। তাহলে তো ভাই আমার প্রশ্নের উত্তরটা হয় নাই, মানে সে এই যে কন্ট্রাডিকশন দেখাইলো তার ধর্মের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কন্ট্রাডিকশন দেখালো, কিন্তু এই হাদিসটাকে পরবর্তীতে ইমামগণ এইভাবেই ব্যাখ্যা করেছেন যে ওইটা মুহাম্মদের এখতিয়ার ছিল। একজন প্রেসিডেন্ট সে একজন মানুষকে, একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু ইন জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডই পাবে, ইন জেনারেল এটাই বিধান। কিন্তু মোহাম্মদ যেহেতু সেই সময় জীবিত ছিল, সে একজন দুজনকে মাফ করে দিছে, কিন্তু মোহাম্মদের মৃত্যুর পরে যেহেতু প্রেসিডেন্ট আর বেঁচে নাই, মাফ করার মতো আর কোনো ব্যক্তি বেঁচে নাই, সেহেতু ওই যে মূল বিধানটা কি, মূল আইনটা কি ফলো করতে হবে কিয়ামত পর্যন্ত। এটাই হচ্ছে ইসলামের বিধান ভাই।